শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গকে কামনা লিঙ্গও বলা হয়, যেখানে ভক্তদের মনোবাঞ্ছা খুব দ্রুত পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। দেওঘর বা বাবা বৈদ্যনাথ কেবল একটি শিব মন্দির নয়, এটি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল। এখানে শিব এবং শক্তি একসাথে অবস্থান করেন, যা এই স্থানটিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং ৫১ সতীপীঠের অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আসুন জেনে নিই এই পুণ্যভূমির পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীগুলি। পৌরাণিক কাহিনী। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের প্রধান কাহিনী লঙ্কার রাজা রাবণের শিব ভক্তিকে কেন্দ্র করে। রাবণ ছিলেন শিবের পরম ভক্ত। তিনি একসময় হিমালয়ে শিবের আরাধনা শুরু করেন। শিবকে তুষ্ট করতে রাবণ একে একে তার ৯টি মাথা কেটে শিবের চরণে অর্পণ করেন। যখন তিনি তার দশম এবং শেষ মাথাটি কাটতে যাচ্ছিলেন, তখন শিব রাবণের সামনে আবির্ভূত হয়ে জানতে চান তিনি কি চান। রাবণ ইচ্ছা প্রকাশ করেন যে তিনি কামনা লিঙ্গকে লঙ্কায় নিয়ে যেতে চান এবং শিব যেন কৈলাস ছেড়ে লঙ্কায় স্থায়ী রূপে বসবাস করেন। ভগবান শিব রাবণের অনুরোধে রাজি হন, কিন্তু একটি শর্ত দেন। তিনি বলেন, যাত্রাপথে এই লিঙ্গটি কোথাও মাটিতে রাখা যাবে না। যদি রাখা হয় তবে সেটি সেখানেই স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং তাকে আর সেখান থেকে সরানো যাবে না। ভগবান শিব কৈলাস ত্যাগ করে লঙ্কায় চলে যাচ্ছেন শুনে সকল দেবদেবী চিন্তিত হয়ে পড়েন যে রাবণ অজেয় হয়ে উঠবেন। তারা এই সমস্যার সমাধানের জন্য ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু জলদেবতা বরুণ দেবকে রাবণের পেটে প্রবেশ করতে বলেন, যার ফলে রাবণ শিবলিঙ্গটি নিয়ে দেওঘরের কাছাকাছি পৌঁছাতেই তীব্র প্রাকৃতিক বেগ অনুভব করেন। গল্পে বলা হয় যে ভগবান বিষ্ণু তখন একজন রাখালের ছদ্মবেশ ধারণ করেন এবং সেখানে উপস্থিত হন। রাবণ যখন নিজেকে প্রাকৃতিক কর্ম করতে যান, তখন তিনি নিরুপায় হয়ে সেই রাখালের হাতে শিবলিঙ্গটি কিছুক্ষণ ধরে রাখার জন্য দেন। বরুণ দেবের প্রভাবে রাবণকে দীর্ঘ সময় ধরে প্রাকৃতিক কর্ম করতে নিযুক্ত থাকতে হয়। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পর সেই রাখাল ছদ্মবেশী বিষ্ণু ক্রুদ্ধ হয়ে শিবলিঙ্গটি মাটিতে নামিয়ে রাখেন এবং সেখান থেকে চলে যান। ফিরে এসে রাবণ অনেক চেষ্টা করেও লিঙ্গটি মাটি থেকে তুলতে পারেননি। তিনি বুঝতে পারেন এটি ভগবান বিষ্ণুর চাতুরী। কথিত আছে, যাবার আগে রাবণ রাগে ও দুঃখে লিঙ্গটির ওপর নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দেন, যার ফলে শিবলিঙ্গটি আংশিকভাবে মাটির নিচে প্রবেশ করে এবং ক্ষতিগ্রস্ত হয়। এইভাবেই দেওঘরে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ভয়ঙ্কর তপস্যার সময় রাবণ মারাত্মকভাবে আহত হন। তখন ভগবান শিব স্বয়ং বৈদ্য চিকিৎসক রূপে আবির্ভূত হয়ে তাকে আরোগ্য দান করেন। এই কারণে এখানে শিবের নাম হয় বৈদ্যনাথ, অর্থাৎ দিব্য চিকিৎসক। ভক্তদের বিশ্বাস, বাবা বৈদ্যনাথ রোগ নিরাময় করেন, মানসিক শান্তি প্রদান করেন, অকাল মৃত্যু থেকে রক্ষা করেন। বৈদ্যনাথ ধাম একটি শক্তিপীঠও বটে। বিশ্বাস করা হয় এখানে দেবী সতীর হৃদয় পতিত হয়েছিল। এখানে দেবী পার্বতী মা জয়া রূপে পূজিত হন। এই কারণে বৈদ্যনাথ ধাম সেই বিরল তীর্থগুলির অন্যতম, যেখানে শিব শক্তিপীঠ একই স্থানে বিরাজমান। প্রাচীন গ্রন্থে বৈদ্যনাথ ধামকে একটি শক্তিশালী শিব উপাসনা কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়েছে। বর্তমান মন্দির কাঠামোটি ১৬০০ শতকে গিধৌরের রাজা পুরনমল পুনর্নির্মাণ করেন বলে মনে করা হয়। পরবর্তীকালে বিভিন্ন রাজা ও ভক্তদের দানে মন্দিরটির সম্প্রসারণ ঘটে। এই মন্দিরটি একটি বিশাল পাথরের আঙ্গিনায় অবস্থিত, যার চারপাশে আরও ২১টি মন্দির রয়েছে। মূল মন্দিরের চূড়া ও মা পার্বতী মন্দিরের চূড়া একটি লাল সুতো দিয়ে বাঁধা থাকে, যা শিব ও শক্তির অটুট বন্ধনের প্রতীক। প্রতি বছর শ্রাবণী মেলায় সুলতানগঞ্জ থেকে উত্তরমুখী গঙ্গার পবিত্র জল নিয়ে ১০০ কিলোমিটারেরও বেশি পথ খালি পায়ে হেঁটে বোল বোম ধ্বনি তুলে কানোয়ারিয়ারা এখানে বাবা বৈদ্যনাথকে জল অর্পণ করতে আসেন। এটি বিশ্বের অন্যতম দীর্ঘতম ধর্মীয় পদযাত্রা। এই প্রথা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। ভক্তদের বিশ্বাস, বাবা বৈদ্যনাথ আন্তরিক প্রার্থনা পূরণ করেন, স্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করেন, মৃত্যু ভয় দূর করেন, নেতিবাচক কর্মফল নাশ করেন। ভক্তরা স্নেহ ভরে তাকে বাবা বলে ডাকেন, যা ভগবান ও ভক্তের গভীর সম্পর্কের প্রতীক। আপনি অনেক শিব মন্দিরের চূড়ায় ত্রিশূল দেখেছেন, কিন্তু দেবঘরের মন্দিরের শীর্ষে স্থাপিত আছে পঞ্চশূল। এটি দেখতে যেমন অদ্ভুত তেমনই বিরল।
মহাশিবরাত্রির ঠিক 2 দিন আগে এই পঞ্চশূলকে মন্দির থেকে নামিয়ে বিধি মেনে পূজা অর্চনা করা হয়। শিবরাত্রির একদিন আগে এটিকে পুনরায় মন্দিরের শীর্ষে স্থাপন করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই পঞ্চশূল মন্দিরের জন্য একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। উপসংহার: বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। রাবণের পরম শিব ভক্তি, শিবের করুণা চিকিৎসক রূপে শিব ও শক্তির মহামিলনের জন্য। এটি কেবল একটি মন্দির নয়, বরং এক জীবন্ত আধ্যাত্মিক শক্তিকেন্দ্র, যেখানে পৌরাণিক কাহিনী, ইতিহাস ও বিশ্বাস একাকার হয়ে গেছে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিন এই রকম আরও ভিডিও দেখার জন্য।